আচ্ছা, যাই হোক। স্যার, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আহ, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু দেখো, যারা যারা ক্লাস করছো একটু কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম, লাবিব ফারহান। হ্যাঁ, এটা এটা 27 ব্যাচের ক্লাস। আচ্ছা, 27 ব্যাচটা লিখে দিতে পারো। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো। আমরা লাইভে লাইভে এই ভেক্টর অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ করাবো। আহ, সেরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নাবিলা বিনতে নাইম আছো? আচ্ছা, তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর পারলে তোমরা শেয়ার করে দাও। পারলে তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও লাইভটা, তাহলে অনেকেই ক্লাস করতে পারবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, রেডি হয়ে যাও। আদিত্য আদি, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম আদি। তোমরা, আচ্ছা, সবকিছু কি বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমার একটু জানো। বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবকিছু? আচ্ছা, ওকে। তো আমি ক্লাস স্টার্ট করছি। তবে তোমরা আমাকে একটু রেসপন্স করিও যদি ক্লাস কোনো কারণে যদি না বুঝো, কোনো অংশ যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে। আমি ওটা আবার রিপিট করবো ইনশাল্লাহ। ওকে, চলো স্যার, আমি শুরু করে দিচ্ছি। চলো। তো আজকে আমি আসলে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। স্যার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে স্টুডেন্টরা এটাতে ভালোভাবে দখল নিতে পারবে না, বাকি অধ্যায়গুলো পড়তে তার যথেষ্ট কষ্ট হবে। তো সেজন্য এই অধ্যায়টা ভালোভাবে করার চেষ্টা করবে। আশিকুল ইসলাম নাইম, ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত তা নিয়ে ক্লাস করছো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিতে পারো। আর ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, আমি খুবই স্লোলি বলবো। প্রত্যেকটা টপিক বোঝানোর ট্রাই করব, এক্সট্রা বা এক্সাজারেট কিছু বলবো না। যতটুকু প্রয়োজন তোমাদের আমি ততটুকুই বলবো। বুঝতে পারছো? যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সবকিছু ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো চলো আমি শুরু করে দিচ্ছি। আজকের যে টপিকটা, প্রথম যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ভেক্টরের প্রতীক। আচ্ছা, আমি তো ভেক্টর অধ্যায়টা পড়াবো, তাই না? তো ভেক্টর অধ্যায়টা যেহেতু পড়াবো, তাহলে আমাকে নিশ্চয়ই ভেক্টর সম্পর্কে জানতে হবে। ভেক্টর দেখতে কেমন এটাও বুঝতে হবে। দেখো, আসলে ভেক্টরের প্রতীকটা কি? এই যে এই অ্যারো মার্কটা, এটা হচ্ছে টপিকটা, সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, তার আগে আরো কিছু ব্যাপার বলে দিই। স্যার, তোমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারো? কোন একটা লেটারের উপর যদি এই অ্যারো মার্কটা দিয়ে দাও, তখন সেটা ভেক্টর হিসেবে প্রকাশ পাবে। যদি এরকম থাকে, এটাও কিন্তু ভেক্টর। আর অনেক সময় বোল্ড করে লেখা হয়, তবে এটা টাইপিং এর ক্ষেত্রে লিখতে হবে, তোমার হাতে লিখতে পারবে না। এটাও কিন্তু ভেক্টর। এটা শুধুমাত্র টাইপিং এর ক্ষেত্রে লেখা যাবে, আবার টাইপ করা যাবে, এই দুইটা কিন্তু হাতে লিখতে পারবে। এটাও ভেক্টর প্রকাশ করছে, আবার এটাও ভেক্টর প্রকাশ করছে। সো ভেক্টরের প্রতীক আর ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হবে, আমরা এই দুইটা পার্ট বুঝে গেলাম। এবার আসো, অনেক রকমের ভেক্টর আছে। মানে আমরা মোটামুটি 14-15 রকমের ভেক্টর সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথম যে ভেক্টরটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে একক ভেক্টর। চলো, একক ভেক্টর কি এটা একটু জানি। একক ভেক্টর কাকে বলে? দেখো, যদি কোন একটা ভেক্টরের উপর অ্যারো এই মার্কটা থাকে, তাহলে এটা ভেক্টর, যে কোনো ভেক্টর। কিন্তু কোনো কিছুর উপর যদি এরকম ক্যাপ সাইনটা থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একক ভেক্টর। এটা একক
ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে একক ভেক্টর কাকে বলে? মনে রাখবে যে সকল ভেক্টরের মান এক তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। যে সকল ভেক্টরের মান এক তাদেরকে আমরা একক ভেক্টর বলবো। আর একক ভেক্টরকে প্রকাশ করতে হয় এই ক্যাপ সাইন দিয়ে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি এই ক্যাপটা থাকে তাহলে তুমি বুঝে নিবে এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান এক তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। ওকে, এটা হচ্ছে একক ভেক্টর। চলো এবার দেখি আয়ত একক ভেক্টর কাকে বলে। চলো আয়ত একক ভেক্টর কি দেখি। স্যার এইটা মনে করো পজিটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, আর এটা পজিটিভ জেড অক্ষ। এটা পজিটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, আর এটা হচ্ছে পজিটিভ জেড। স্যার পজিটিভ এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এটা ফিক্সড আই। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা হচ্ছে জে। আর জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এটা হচ্ছে কে। স্যার এই যে স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে আমরা কি বলবো? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়। এই যে এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এই যে ধনাত্মক এক্স অক্ষ, এই ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এটা হচ্ছে আই ক্যাপ। এক্স অক্ষ বোঝাতে আইটা ব্যবহার করা হয়, এই আই একক ভেক্টরটা ব্যবহার করা হয়, এটা ফিক্সড। ওয়াই অক্ষ বোঝানোর জন্য এই জেটা ব্যবহার করা হয়, এটা ওয়াই অক্ষ বোঝানোর জন্য। আর জেড অক্ষ বোঝানোর জন্য এই কে ক্যাপটা ব্যবহার করা হয়। এই তিনটাকে একসাথে আমরা বলবো আয়ত একক ভেক্টর। মানে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়। ধনাত্মক এক্স অক্ষ বরাবর আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর কে। এই তিনটাকে একসাথে আমরা কি বলবো? আয়ত একক ভেক্টর। বুঝতে পারছো নিশ্চয়ই? চলো এর পরের যে টপিক সেটা একটু শিখে নিই। আমরা এখন দেখব ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা কিভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করব সে জিনিসটা শেখাবো। মনে করো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। আচ্ছা এটাকে তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। মনে করো 2i প্লাস 3j প্লাস 2k। ওকে, তার মানে এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। আই যেহেতু আছে তাহলে তুমি বুঝতে পারছো এই অংশটা এক্স অক্ষের দিকের, আর জে যেহেতু আছে তাহলে বুঝতে পারছো এটা ওয়াই অক্ষের দিকের, কে যেহেতু আছে তাহলে বুঝতেই পারছো এটা জেড অক্ষের দিকে। ওকে, তার মানে এ একটা ভেক্টর, এটার তিনটা অংশ আমরা পাচ্ছি। তার মধ্যে এটা এক্স অক্ষের দিকের অংশ, এটা ওয়াই অক্ষের দিকের অংশ, আর এটা হচ্ছে জেড অক্ষের দিকের অংশ। বুঝতে পারছো? এই অংশগুলোকে বলা হবে উপাংশ। এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো উপাংশ। তাহলে এ যে ভেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ এটার তিনটা অংশ আমি পাচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, আচ্ছা যদি তোমাদেরকে কেউ বলে এটার মান বের করো, এটার মান নির্ণয় করো, তবে এটার মান নির্ণয় করার যে থিওরিটা আছে, যেটা প্রমাণটা আছে আমি তোমাদেরকে দেখাবো। এটা 7 নাম্বার ক্লাস আমি তোমাদেরকে দেখাবো। তবে আজকে আমি তোমাকে সিম্পলি বলবো এই মানটা তুমি কিভাবে বের করতে পারো। দেখো যদি তুমি এটার মান বের করতে চাও তাহলে তুমি কি করতে পারবে? তুমি মডুলাসের ভিতরে এটা রাখতে পারো। মডুলাস, দেখো এটার মান হচ্ছে এটা, অর তুমি চাইলে অ্যারো মার্কটা বাদ দিতে পারো। তুমি চাইলে কি করতে পারো? অ্যারো মার্কটা বাদ দিতে পারো। এবার অ্যারো মার্ক বাদ দেওয়া
অথবা মডুলাসের ভিতর রাখা, দুটা একই কথা। এটা আসলে মান বোঝাচ্ছে, এই এ ভেক্টরের মান বোঝাচ্ছে। এখন মান বের করতে গেলে তোমাকে একটা রোড দিতে হবে। রোড দেওয়ার পর যে অংশটা করবা সেটা হচ্ছে আই এর সহগের উপর বর্গ করবা। এই আই এর সহগের উপর বর্গ যোগ জে এর সহগের উপর বর্গ যোগ কে, এই যে কে এর সহগ হচ্ছে 2, কে এর সহগের উপর বর্গ। তাহলে এখানে কত পাচ্ছি 4 প্লাস 9 প্লাস 4, তাহলে রোড ওভার কত পাচ্ছি 13 আর 4 মিলে 17, এই যে 17। তাহলে যেটা পেয়েছি এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে আমি বুঝতে পারলাম কিভাবে আমি মান বের করতে পারবো। মান বের করার জন্য ফার্স্টে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা রোড দিতে হবে। অর্থাৎ প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মডুলাসের ভিতর রাখতে হবে, অথবা অ্যারো মার্কটা বাদ দিতে হবে, অ্যারো মার্কটা বাদ দেওয়া লাগবে। তারপর তুমি কি করবা, একটা রোড দিবা। দেওয়ার পর এই যে আই এর যে সহগটা দেখতে পাচ্ছ সেটার উপর বর্গ করবা, জে এর যে সহগটা দেখতে পাচ্ছ এটার উপর বর্গ করবা, কে এর যে সহগটা দেখতে পাচ্ছ ওটার উপর বর্গ করবা, তাহলে মান চলে আসবে। আমি যদি তোমাকে আরো একটা এক্সাম্পল দেই, তাহলে মনে করো পি একটা ভেক্টর, পি একটা ভেক্টর, এটা আছে আই মাইনাস জে প্লাস কে। ওকে, যদি কেউ তোমাকে বলে যে পি ভেক্টরের মান নির্ণয় করো, তাহলে এটার মান তুমি কিভাবে বের করবা, এটার মান বের করবে কিভাবে, তুমি অ্যারো এটাকে মডুলাসের ভিতর রাখো, অথবা তুমি অ্যারো মার্কটা বাদ দাও, তুমি অ্যারো মার্কটা বাদ দিয়ে দাও, এরপরে রোড করো। এই যে আই এর সহগ কত এখানে 1, তাহলে 1 স্কয়ার যোগ জে এর সহগ হচ্ছে -1, জে এর সহগ হচ্ছে -1, তাহলে তুমি এখানে লিখবা -1 স্কয়ার প্লাস কে এর যে সহগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1 স্কয়ার। বুঝতে পারছো স্যার? এখানে অনেকে কনফিউজড হয়ে যাবে, যেহেতু কিছুক্ষণ আগে শিখিয়েছি আই এর সহগের উপর বর্গ, জে এর সহগের উপর বর্গ, কে এর সহগের উপর বর্গ, এই এতটুকু যারা পড়েছো অনেকে ভুল করে ফেলতে পারো পরবর্তী এক্সাম্পলে। কি ভুল করবে, অনেকেই এখানে এই মাইনাসটা এই জায়গায় লিখে দিতে পারো, অনেকে ভুল করে মাইনাসটা এখানে লিখে দিতে পারো, এটা রং। এখানে মাইনাসটা লিখবা না, মাইনাসটা এই ব্র্যাকেটের ভিতরে থাকবে, মানে কখনোই মাইনাস এখানে আসবে না। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে ভেক্টরের মান কিভাবে বের করতে হবে সেটা শিখিয়েছি। চলো আমরা কি কি শিখছি একটু করে মনে করি আমরা কি কি শিখলাম। প্রথমে আমি তোমাদেরকে শিখিয়েছি ভেক্টরের প্রতীক। তাহলে ভেক্টরের প্রতীক কি, এই অ্যারো মার্কটাই হচ্ছে ভেক্টরের প্রতীক। এটা হচ্ছে ভেক্টরের শীর্ষ, এটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু। ওকে, তারপর হচ্ছে কোন একটা লেটারের উপর তুমি যদি অ্যারো মার্ক দাও অথবা নিচে এই সাইনটা দাও, তাহলে এগুলা ভেক্টর হিসেবে তোমরা চিনবা। আর অনেক সময় টাইপিং এর ক্ষেত্রে আমরা বোল্ড করে লিখি, এটাও ভেক্টর। ওকে, এরপরে তোমাদেরকে আমি বললাম যে আসলে আমরা প্রায় 13-14 রকমের ভেক্টর সম্পর্কে জানবো। তার মধ্যে একটা ভেক্টর হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে, যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। বুঝতে পারছো? যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। এটাকে এই ক্যাপ সাইন দ্বারা প্রকাশ করা হয়। কোন লেটারের উপর যদি ক্যাপটা থাকে তাহলে তুমি বুঝে নিবে এটা হচ্ছে একক ভেক্টর। বুঝতে পারছো? এবার আসি, তোমাদেরকে আমি শিখিয়েছি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলে, এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ধনাত্মক জেড অক্ষ। ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর কল্পনা করি আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে, ধনাত্মক জেড অক্ষ বরাবর কে। এই তিনটাকে একসাথে আমরা বলবো আয়ত একক ভেক্টর। আই দেখলে বুঝতে হবে এটা এক্স অক্ষ, জে দেখলে বুঝতে হবে এটা ওয়াই অক্ষ, আর কে দেখলে বুঝতে হবে এটা জেড অক্ষ। এরপরে আমি তোমাদেরকে শিখালাম একটা ভেক্টরের মান তোমরা কিভাবে নির্ণয় করবা। ওকে, একটা ভেক্টরের মান তোমরা কিভাবে নির্ণয় করতে পারো। স্যার, আমি মনে করছি এই একটা ভেক্টর, এটাকে তিনটা অংশে বিভক্ত করা হলো। এই যে 2 3 2, এই যে আই আছে তাই এটা এক্স অক্ষের দিকের অংশ, জে আছে ওয়াই অক্ষের দিকের অংশ, কে আছে জেড অক্ষের দিকের অংশ। যদি তুমি এটার মান বের করতে চাও তাহলে তোমাকে এটাকে মডুলাসের ভিতর রাখতে হবে, অথবা অ্যারো মার্কটা বাদ দিতে হবে। ওকে, তারপর তুমি কি করবা, তুমি একটা রোড দিবা। এই যে রোড দেওয়ার পর আই এর যে সহগটা দেখতে পাচ্ছ এটার উপর বর্গ করবা, জে এর যে সহগটা দেখতে পাচ্ছ এটার উপর বর্গ করবা, কে এর যে সহগটা দেখতে পাচ্ছ এটার উপর তোমরা কি করবা, বর্গ করবা। ওকে, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কিভাবে আসছে, এটা আমরা 8 নাম্বার ক্লাসে পড়বো, এই সূত্রটা কিভাবে আসছে। ওকে, আপাতত এভাবে মনে রাখো। এবার দেখো আমি আরো একটা এক্সাম্পল দিয়েছি মান বের করার।
এই যে আই মাইনাস জে প্লাস কে, এটার মান কেমনে বের করবো? মডুলাসের ভিতর রাখছি, রোড দিলাম, আই এর সহগ যোগ জে এর সহগ, জে এর সহগ কিন্তু এখানে 1, কে এর সহগ 1, বুঝতে পারছো? এই যে মান বের করা হয়ে গেল। স্যার তোমরা আমাকে একটু জানাও, আমি কি খুব তাড়াতাড়ি বলছি? তোমরা আমাকে একটু জানাও, তোমরা এটা কি ক্লিয়ারলি তোমরা সবাই দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আমি কি খুব তাড়াতাড়ি বলছি? যদি আমি খুব তাড়াতাড়ি বলি, তোমরা যদি না বুঝে থাকো আমাকে একটু জানাবে। ওকে, সবাই আমাকে একটু জানাও, তোমরা ক্লাস দেখতে পাচ্ছ, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আমাদের সাথে আছে আদিত্য আদি, তারপর আরিয়ান, লাবিব ফারহান, নাইম, ফারিদ আক্তার, ওকে আরিয়ান, নাইম ভাই, ওকে আমাদের নাইম ভাই, থ্যাংক ইউ ভাই, মিকাইল মুন্সি, তারপর হচ্ছে আসিফ নোট। আচ্ছা তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে, আমাকে একটু তাড়াতাড়ি জানাও। তো আমরা নেক্সট টপিকে চলে যাব। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ও আচ্ছা, ভেক্টর বিভাজনের আগে তোমাদেরকে আরো কিছু ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে দিই, যে আসলে আমরা হয়তো এখানে সেট করতে ভুলে গেলাম। আসো, ওকে আমি কিছু এক্সট্রা পার্ট পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা ভেক্টর বিভাজনে যাওয়ার আগে আরো কিছু এক্সট্রা পার্ট পড়াচ্ছি, এখানে মনে হয় সেট হয়নি, দেখাচ্ছি। সো আমি কি কি শিখেছি দেখো স্যার, আমি তোমাদের এখানে কি কি দিয়েছি, আমি তোমাদেরকে দিলাম যে আয়ত একক ভেক্টর, একক ভেক্টর। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়, কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়, এই জিনিসটা আমি শেখাবো। আর এখান থেকে আমি তোমাদেরকে তিনটা নোট দিব। এই নোটগুলোর বাইরে ইনশাআল্লাহ একক ভেক্টর থেকে কোনো প্রশ্ন আসা সম্ভব নয়, এগুলোর ভিতর থেকেই আসবে। ওকে, তো চলো শুরু করছি। আমরা কিভাবে একক ভেক্টর নির্ণয় করব, অর্থাৎ আমার ডিটেলস আলোচনা হবে এখন একক ভেক্টর নিয়ে। তোমরা একক ভেক্টর সম্পর্কে অলরেডি জেনে গেছো, যেহেতু আমার এখানে ভুলে চলে আসছে, সো আমি ওই পার্টটাতে চলে যাচ্ছি। ওকে, আসো স্যার, ফুল ফোকাস করো, মনোযোগ দিয়ে শুনো। আমি কথা দিচ্ছি, যদি এটা শেখো, একক ভেক্টর থেকে যদি প্রশ্ন আসতেই হয় এই তিনটা নোট থেকে আসবে, অন্য ক্ষেত্রে আসা সম্ভব নয়। ওকে, চলো শুরু করছি। প্রথম যে ব্যাপারটা, ও আরিয়ান, হ্যাঁ আরিয়ান তোমার নাম, তুমি ভাই হৃদয়ে আছো, তোমার নাম তো নিতে হবে না। আরিয়ান ইসলাম, তুমি তো হৃদয়ে আছো ভাই। আচ্ছা চলো শুরু করছি। একক ভেক্টর কাকে বলে তোমরা জানো, আমি এখন তোমাদেরকে একক ভেক্টর নির্ণয় করা শেখাবো। একক ভেক্টর নির্ণয় করা শেখাবো। আর এখান থেকে যে তিনটা নোট দিব, এই তিনটা নোটের বাইরে ইনশাআল্লাহ প্রশ্ন আসা সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ আমরা নারী নক্ষত্র একসাথে শিখবো। চলো দেখা যাক। আচ্ছা চলো আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখি। মনে রাখবে, মানে নোট নাম্বার ওয়ান, কোন একটা ভেক্টরকে যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তাহলে ওই ভেক্টরের একটা একক ভেক্টর পাওয়া যাবে। আমি এটা দিয়ে প্রকাশ করলাম, তোমরা চাইলে বি বা এন ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারো। মনে রাখবে, কোন একটি ভেক্টরকে যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। এটা হচ্ছে 1 নাম্বার নোট। তো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে, মনে করো পি একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, এরকম একটা ভেক্টর দেওয়া আছে তোমাদেরকে। তো এখন প্রশ্ন করলো যে পি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে পি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? মনে রাখবা, আমি বলেছিলাম কোন একটি ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। সো এখন আমি কি করব? পি ভেক্টরকে পি ভেক্টরের মান দ্বারা ভাগ করব।
এখন পি ভেক্টরটা কি দেখো, 2i প্লাস 3j প্লাস 4k। ওকে, এবার আসো মান, আমরা মান কিভাবে বের করি? আমরা মান বের করার জন্য একটা রোড দিলাম i এর সহগের উপর বর্গ যোগ j এর সহগের উপর বর্গ যোগ k এর সহগের উপর বর্গ, শেষ। তো এটা ক্যালকুলেশন করে ছোট করো, ব্যাস এতটুকু রেখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। মানে এই ইটা এর দিক হবে পি যেদিকে সেদিকে। এটা হচ্ছে 1 নাম্বার নোট, বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম, যে কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করো তাহলে ওই ভেক্টরের দিকে কি পাওয়া যাবে, একটি একক ভেক্টর পাওয়া যাবে। তারেক ইকবাল, তোমাকে ভুলি নাই তারেক, তোমাকে আমি ভুলিনি। তুমি ক্লাসে আসোনি, গত ক্লাসে যে তুমি আসোনি সেটা আমার মনে আছে, বুঝছো তারেক ইকবাল, আমি তোমাকে ভুলিনি। দেখো এবার আসো, এবার খুব ভালো করে খেয়াল করো, নোট নাম্বার 2 নাম্বার নোট। 2 নাম্বার নোট হচ্ছে, মনে করো পি একটা ভেক্টর, ওকে, পি একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। আর কিউ একটা ভেক্টর, সেটা হচ্ছে 3i প্লাস 2j প্লাস 2k, এরকম দেওয়া আছে। তোমাদেরকে বলা হচ্ছে পি এবং কিউ এর, মানে এই দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। ওকে, তো দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে তোমরা কি করবা? তোমরা জাস্ট এই দুইটা ভেক্টরকে যোগ করবা। ওকে, পি প্লাস কিউ এই দুইটা ভেক্টরকে যোগ করবা। তারপর এই যে দুইটা ভেক্টরকে যোগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাবে, সেটা মনে করো আর, এই যে আর, বুঝতে পারছো? এটাকে লব্ধি বলবো। এটাকে তার মান দ্বারা ভাগ করলে তুমি একটা একক ভেক্টর পাবা। এই একক ভেক্টরটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরালে যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে তোমরা যেটা করবা, এই দুইটা ভেক্টরকে যোগ করবা। তো এখন কথা হচ্ছে দুইটা ভেক্টরকে তুমি কিভাবে যোগ করবা? দেখো সহজভাবে বলছি, দুইটা ভেক্টরকে কেমনে যোগ করতে হয়? i এর সহগের সাথে i এর সহগ যোগ করে দিবা, j এর সহগের সাথে j এর সহগ যোগ করে দিবা, আর k এর সহগের সাথে k এর সহগ যোগ করবা। স্যার i এর সহগের সাথে i এর সহগ যোগ করলে কত পাচ্ছি? 6। দেখো 5 পাচ্ছি 5। ওকে, যে 2 আর 3 যোগ করলে 5, পাশে আমি i দিব যোগ, 2 আর 3 যোগ করলে 5 পাচ্ছি, এই যে পাশে j দিব, 4 আর 2 যোগ করলে 6 পাচ্ছি, এই যে 6k। বুঝতে পারছো? তো আমি তো বললামই দুটি ভেক্টরকে যোগ করলে নতুন একটি ভেক্টর রাশি পাবে। এবার কি করবা? এবার হচ্ছে ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবা, মানে 5i প্লাস 5j প্লাস 6k পেলাম, সেটাকে তার মান দিয়ে ভাগ করব। রুট ওভার i এর সহগের উপর বর্গ যোগ j এর সহগ এখানে 5, j এর সহগের উপর বর্গ যোগ k এর সহগের উপর বর্গ। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে একক ভেক্টর সম্পর্কে জানিয়েছি। একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। বুঝতে পারছো? যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। আর একক ভেক্টরকে এই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পারছো? একক ভেক্টরকে আমরা এই ক্যাপ সাইন দিয়ে প্রকাশ করে থাকি। এরপরে আমি তোমাদেরকে শিখালাম কিভাবে একটা ভেক্টর রাশির মান বের করতে হয়। স্যার একটা ভেক্টর রাশির মান বের করার জন্য আমরা রুট দিয়ে i এর সহগের উপর বর্গ, j এর সহগের উপর বর্গ, k এর সহগের উপর বর্গ এভাবে করে থাকি। তারপর একক ভেক্টর রিলেটেড তোমাদেরকে দুইটা
নোট দিয়েছি, 3টা নোট দেওয়ার কথা, আজকে 2টা দিয়েছি, নেক্সট ক্লাস আরেকটা দিব। প্রথম যে নোটটা দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়। দেখো, কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা যায়, মান কিভাবে বের করতে হয় তোমরা জানো। কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। আমি এটাকে ইটা দিয়ে প্রকাশ করেছি, এটার উপর ক্যাপটা দিয়েছি, বুঝতে পারছো? যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, পি একটা ভেক্টর 2i + 3j + 4k। এখন প্রশ্ন হচ্ছে এই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা কি করব, পি ভেক্টরকে পি ভেক্টরের মান দ্বারা ভাগ করব। এই যে পি ভেক্টরটা আছে 2i + 3j + 4k, ওকে, এটার মান দিয়ে ভাগ করব। মান হচ্ছে √2 এর উপর বর্গ যোগ 3 এর উপর বর্গ যোগ 4 এর উপর বর্গ। বুঝতেই পারছো, এটা হচ্ছে একক ভেক্টর পি এর সমান্তরালে। এবার নোট নাম্বার 2, লব্ধির সমান্তরালে একক ভেক্টর, মানে দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে কিভাবে একক ভেক্টর বের করব। দেখো, খুব ভালো করে খেয়াল করো যে এই যে পি এবং কিউ, খুব ভালো করে খেয়াল করো, পি আর কিউ, পি একটা ভেক্টর 2i + 3j + 4k, কিউ একটা ভেক্টর 3i + 2j + 2k। এখন বলা হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর কিভাবে বের করব? আমরা ফার্স্টে এই দুইটা ভেক্টরকে যোগ করব। এই যে দুইটা ভেক্টরকে যোগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাবো। তো যোগটা কেমনে করতে হয়? জাস্ট i এর সহগের সাথে i এর সহগ যোগ করবা, j এর সহগের সাথে j এর সহগ যোগ করবা, k এর সহগের সাথে k এর সহগ যোগ করবা। এই যে 2 আর 3 যোগ করলে 5, পাশে এই i লিখবা, প্লাস 3 আর 2 যোগ করলে 5, পাশে j লিখবা, k এর সহগ 4 এবং 2 যোগ করলে 6। বুঝতে পারছো? তাহলে আমরা নতুন একটা ভেক্টর পেলাম, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। বুঝতে পারছো? এই লব্ধি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে এই দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর পেয়ে যাব। সো এটাই ওকে। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই ঠিকঠাক মতো ক্লাসগুলো বুঝতে পেরেছো কিনা। তো আজকে আমি আবার একটু রিভিউ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তবে একক ভেক্টরের 3 নাম্বার যে নোটটা, সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 8টায় দিয়ে দিব। ওকে, তো চলো, আর এই ক্লাসগুলোর স্লাইডগুলা তোমরা আমাকে নক করবো, আমি তোমাদেরকে দিয়ে দিব ইনবক্সে। চলো শুরু করি। আজকে যা যা পড়েছি সেটা লাস্ট একটা রিভিউ দিয়ে দিলাম, তারপর আজকে ক্লাসটা শেষ করব। স্যার, তোমাদেরকে ফার্স্ট যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ভেক্টরের প্রতীক। এটা হচ্ছে ভেক্টরের প্রতীক, অ্যারো মার্কটা, এটা শীর্ষ, এটা আদি বিন্দু, ঠিক আছে? আর ভেক্টরকে প্রকাশ করতে হয় অ্যারো মার্ক দিয়ে, এর নিচে সাইনটা দিয়ে, অথবা বোল্ড করে। বোল্ড করার ক্ষেত্রে তোমরা কখনোই কি করতে পারবে না, তোমরা এটা হাতে লিখতে পারবে না। এবার আসো, তারপর তোমাদেরকে শিখিয়েছি একক ভেক্টর কি। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। আর এই যে নরমাল ভেক্টরকে এভাবে দিয়ে প্রকাশ করলে একক ভেক্টরকে এই ক্যাপ সাইন দিয়ে প্রকাশ করতে হয়। তোমরা তো নিশ্চয়ই জানো বিয়েতে বর কয়টা থাকে? একটাই। টোপর কয়জনের মাথায় থাকে? একজনের মাথায়। তার টোপর দিয়ে একক বুঝাচ্ছে, সো এই টোপর দিয়ে একক ভেক্টর বুঝাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম আয়ত একক ভেক্টর। স্যার, আয়ত একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান 1, সরি আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর 3টি একক ভেক্টর কল্পনা করা হয়। ধনাত্মক x অক্ষ বরাবর i, ধনাত্মক y অক্ষ বরাবর j এবং ধনাত্মক z অক্ষ বরাবর k। এই 3টা ভেক্টরকে একসাথে আয়ত একক ভেক্টর বলে। নিশ্চয় তোমরা এটা জানো। এরপরে আমি তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে একটি ভেক্টরের মান নির্ণয় করতে হয়। একটি ভেক্টরের মান বের করার জন্য তোমাকে ফার্স্টে ওই ভেক্টরটা থেকে অ্যারো মার্কটা উঠাই ফেলতে হয়, অথবা মডুলাসের ভিতর রাখতে হয়। তারপর একটা রোড দিতে হবে, i এর সহগের উপর বর্গ করতে হবে, j এর সহগের উপর বর্গ করতে হবে, আর k এর সহগের উপর বর্গ করতে হবে। বুঝতে পারছো? সহগ মাইনাস থাকলেও ভিতরে বর্গের ভিতরে চলে আসবে, ব্র্যাকেটের ভিতরে। যেমন এখানে দেখালাম যে i - j + k। তো এটার মান বের করতে চাইছি। i এর সহগ 1, j এর সহগ -1, k এর সহগ কিন্তু 1। তাহলে মান বের করতে গেলে
অ্যারো মার্কটা তুলে দিলাম, রোড দিলাম, আই এর সহগ 1 স্কয়ার যোগ জে এর সহগ -1 হোল স্কয়ার প্লাস কে এর সহগ 1 স্কয়ার। বুঝতেই পারছো? আচ্ছা, এবার এবার হচ্ছে তোমার একক ভেক্টর নির্ণয় কিভাবে করতে হয় মাথায় রাখবা। কোন একটা ভেক্টরকে যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। যেমন এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। বুঝতে পারছো? এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম। সেটা হচ্ছে পি একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। প্রশ্ন হচ্ছে পি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি কি করছো? পি ভেক্টরকে পি ভেক্টরের মান দ্বারা ভাগ করছো। এই পি ভেক্টরটা এটা রাখলাম, এটার মান মান কত? রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে পারছো? আই এর সহগের উপর বর্গ, জে এর সহগের উপর বর্গ, কে এর সহগের উপর বর্গ। তো তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে এটার মান যে 1 সেটা আমাকে তোমরা প্রমাণ করে ইনবক্সে ছবি পাঠাবা। ওকে, যাই হোক, তোমাদের আরেকটা লাস্ট একটা নোট দিয়েছিলাম, সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করা। তো দুটি ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর কেমনে বের করতে হবে? পি এবং কিউ দুইটা ভেক্টর, এটাকে যোগ করলাম, লব্ধি পেলাম, এই লব্ধিকে তার মান দিয়ে ভাগ করলাম। বুঝতে পারছো? তো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে বৃহস্পতিবার ঠিক 8টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।